ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কক্সবাজারে 2 গ্রামের সংঘর্ষে 50 জন আহত সহ সারা দেশের প্রতিনিধিদের পাঠানো বিভিন্ন খবর নিয়ে দেখুন সুরাইয়া আক্তারের ডেস্ক রিপোর্ট। গত 5 আগস্ট আশুলিয়ার ছাত্র জনতাকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনার জেরে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর ঢাকার জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহি কাফিকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। কক্সবাজার শহরের সমিতিপাড়া ও কুতুবদিয়া পাড়ায় 2 গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত 50 জন আহত হয়। পরে সেনাবাহিনী, র্যাব, নৌবাহিনী, পুলিশ যৌথ অভিযানে পরিস্থিতি শান্ত করা হয়। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড থেকে পণ্য পরিবহনে ভাড়া বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামের বৈষম্য বিরোধী ট্রাক মালিক শ্রমিক ইউনিয়ন। ভাড়া বৃদ্ধির পাশাপাশি সিন্ডিকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান। বাদী বিএনপি করায় আওয়ামী লীগ নেতা আলমাসের নির্দেশে হত্যা মামলা নেয়নি রূপগঞ্জ পুলিশ। এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে হত্যার শিকার অন্তঃসত্ত্বা গৃহবধূ মাইমুনের পরিবার। এদিকে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা দাবি করায় 2 ছাত্রদল নেতাসহ 3 জনকে পুলিশে দিয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সহসভাপতি। লক্ষ্মীপুরে বন্যা কবলিত 500 পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। পাশাপাশি বন্যা কবলিত এলাকায় রেড ক্রিসেন্টের মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন সোসাইটির চেয়ারম্যান। বরিশালে জমি দখলের চেষ্টায় অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে। বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ভুক্তভোগীরা। যখন আমি মামলায় রায় নেব তখনই সে আমাদের 10 দিন আগে অ্যারেস্ট করে দেয়। নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শহরের আমলাপাড়া গার্লস স্কুলের মোড়ের র্যালিতে অংশ নেয় এলাকার কয়েক হাজার নারী পুরুষ। সুরাইয়া আক্তার, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।